মমতাপন্থী তৃণমূলে এখনো পর্যন্ত যারা আছে তাদের চরম দুর্দশা, ঘরে বাইরে সব দিক থেকে ঝাড় খাচ্ছে। দিল্লিতে যেরকম সংসদ ভবন থেকে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বাদল অধিবেশনে, আর সে থাকতেই পারবে না। অন্যদিকে কুণাল ঘোষকে আজকে বিধানসভা থেকে টেনে হিচড়ে বার করে দেওয়া হয়েছে। সাসপেন্ড অবশ্য করা হয়নি, আজকের জন্য সাসপেন্ড হলেও কালকে আসতে পারবে। বিষয়টা কি হয়েছে আপনাদের দেখাই, তার সাথে ভিডিওটাও দেখুন। কুণাল ঘোষকে তো আপনারা সবাই চেনেন। আজকে ঘটনা যেটা ঘটেছে, তৃণমূলের যে অন্য টিম, যাদের এখন বিধায়ক সংখ্যা বেশি, যাদের লিডার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের মুখ্য সচেতক হচ্ছে আখরুজ্জামান যখন নিজের বক্তব্য পেশ করছিল বিধানসভায়, তখন কুণাল ঘোষ তার সামনে গিয়ে দাঁড়ায় এবং আখরুজ্জামানের বক্তব্যে বাধা দেয় আর ক্রমাগত বলতে থাকে যে আমাদের নাম কেটে দেওয়া কেন হচ্ছে, আমরা কেন বক্তব্য রাখতে পারছি না। কুণাল ঘোষ এরকম বারবার ডিস্টার্ব করতে থাকে। আখরুজ্জামান নিজের বক্তব্য খানিকক্ষণ চালিয়ে যায়, কিন্তু তারপরে আর কিন্তু মেনে নেয় না কেউ। এই ঋতব্রতপন্থী তৃণমূলরা আর বিজেপিরও বিধায়করা ওয়েলে নেমে আসে সামনে। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় সহ কিছু জন একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কুণাল ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি পারেনি। কুণাল ঘোষের উদ্দেশ্যে স্পিকার বলেন আপনি চুপ না করলে আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে। তখনও যখন কুণাল ঘোষ চুপ করেনি, তখন স্পিকার বলেন ওনাকে টেনে বার করে দাও। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন টানা হ্যাচড়া করে এই দেখুন পড়েও গেছে। আর যারা বের করে নিয়ে যাচ্ছে তারা কিন্তু কেউ কোনো বিধায়ক নয়, কোনো বিধায়ক বা কোনো দলের লোকজন নয়। এরা পুরোটাই বিধানসভার যে সিকিউরিটি আছে, ইন্টারনাল সিকিউরিটি, তারা, পুলিশও বলা যাবে না, এরা বিধানসভার ভিতরের যে কক্ষের যারা গার্ডরা থাকেন, তারা কিন্তু ওই স্পিকার যেটা বলবেন, এখানে মুখ্যমন্ত্রীও নয়, স্পিকার যেটা বলবেন সেই কথাই মানতে বাধ্য। স্পিকার যখন বলেছে বের করে দাও, কুণাল ঘোষকেই টেনে হিচড়ে নিয়ে গিয়ে বার করে দেওয়া হয়েছে। এই হলো গিয়ে ঘটনা। এবং তারপরে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই অসভ্যতা চলতে দেওয়া যাবে না, স্পষ্ট কুণাল ঘোষের উদ্দেশ্যে। এবং শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে বিরোধী আসনে আমরাও ছিলাম, আমরা কোনোদিনও এরকম নোংরামি করিনি। তবে কালীঘাট তৃণমূলের বা মমতাপন্থী তৃণমূলের যারা বিধায়ক কয়েকজন হাতে গোনা রয়েছে, তারা অবশ্য ওয়াকআউট করে বিধানসভা, এবং তাদের বক্তব্য হচ্ছে এই আখরুজ্জামান, যিনি মুখ্য সচেতক হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলের, সে নাকি ইচ্ছা করে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের নাম কেটে দিচ্ছে। আর এই সমস্ত ঘটনার মধ্যে এই যে টেনে হিচড়ে বার করে নিয়ে যাচ্ছে কুণাল ঘোষকে, এক প্রকার ঘাড় ধাক্কা দেওয়া হলো, এতে তো মজা তো সাধারণ মানুষ নিচ্ছেই, বিজেপিও নিচ্ছে, সংসদে বসেও নিচ্ছে, যেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেসটা, এদিকে নিচ্ছে হচ্ছে গিয়ে কুণাল ঘোষের কেসটা। কেন বললাম, বিধানসভায় যেরকম দুই তৃণমূলের লড়াই, এখানে বিজেপি সেরকম নাক গলায়নি কিছুতে। অন্যদিকে সংসদের কেসটা বা দিল্লির কেসটাও তাই। দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মিতালি বাগ, যারা মমতাপন্থী তৃণমূল ছিল একসময়, এখন বিরোধী তাদের এনসিপিআই সম্ভবত সেখানে জয়েন করেছে, তাদের হয়ে বক্তব্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে মেন টিম, তাদের এগেনস্টে। সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহ্য হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে তাদের বিরুদ্ধে ঝগড়া করে এবং কাকুলি ঘোষ দস্তিদারের অনুরোধে কিন্তু স্পিকার তাকে একেবারে এই পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেছে, বেরো করে দেওয়া হয়েছে তাকে সংসদ ভবন থেকে। বাইরে গিয়ে কিছু মন্তব্য রেখেছে, পাবলিক অতটা পাত্তা দিচ্ছে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অতটা সিরিয়াসলি নেয় না যতটা না কুণাল ঘোষকে নেয়। আবার কুণাল ঘোষকে নেয় বলাটাও ভুল, কুণাল ঘোষকেও নেয় না, কারণ যেই লোকটি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কথা বলল, সেই আবার এখন মমতাপন্থী হয়ে তার আঁচল ধরে ঘুরছে, এটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তো এই ছিল ইনফরমেশন। যারা এখনও বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো
টাটা।